পাহাড়ের চটিতে সেই পুরনো অ্যানসেস্টর কটেজ সবসময়ের মতোই শুনশান ছিল। আশপাশে ছড়ানো নিস্তব্ধতা হাওয়াকেও আটকাতে বাধ্য করছিল। তখনই রাস্তার মোড়ে একটা কার এসে দাঁড়ালো। কারের দরজা খুলল আর বাইরে বেরোলো একটি মেয়ে। ওর চোখে এক অদ্ভুত ক্লান্ত ভয় আর অবসাদের হালকা ভাব ছিল। সেই মেয়েটি ছিল পূজা, সেই পূজা যাকে পৃথিবীর লোকেরা একলা করে দিয়েছিল। ছোটবেলায় ওর মম ড্যাড চলে গেছিল আর তারপর ওর কাকা পালন পোষণ করে বড় করেছিল, কিন্তু ভাগ্য ওর সাথ যেখানেও দিল না। ওকে বড় করা সেই কাকাও কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেছিল। এরপর পূজার পৃথিবী ওর বন্ধুরা ছিল, আর ওদের সবার মধ্যে সব থেকে কাছের ছিল তানিয়া। তানিয়ার মৃত্যু পূজাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ও মনের শান্তির জন্য ও নিজে সেই অ্যানসেস্টর প্রপার্টিতে কিছুদিন একলা কাটাতে এসেছিল, সেই জায়গা যেখানে ও ছোটবেলা কাটিয়েছে। পূজা আস্তে আস্তে ঘরের মুখ্য দরজায় পৌঁছালো। ও ভেতরে গেল। চুপচাপ নিজের ব্যাগ রেখে ও নিজের পুরনো ঘরে গেল আর বিছানায় বসে চোখ বন্ধ করে নিল। তানিয়ার স্মৃতি ওর ভেতরে গলতে লাগলো। কখনো কাঁদতে কাঁদতে ঘুমের মধ্যে হারিয়ে গেল, ও নিজেও জানতে পারল না। রাতের 12টা বাজতে চলেছিল। বাইরে বিদ্যুতের আওয়াজ বাইরের নিস্তব্ধতাকে ছিঁড়ছিল। তখনই দরজায় কেউ টোকা দিল। একটা ভারী ঠান্ডা আওয়াজ যেটা পূজার ঘুমকে ছিঁড়ে ওকে ঝাঁঝিয়ে দিল। ও তাড়াতাড়ি চোখ খুলল আর নিজের মনে মনে বলল, এত রাতে এখানে কে আসবে? পূজা বিছানা থেকে উঠল। হাওয়া ঠান্ডা ছিল আর জানলায় বৃষ্টির ফোঁটা ওর পদক্ষেপের সাথে এক অদ্ভুত আওয়াজ তৈরি করলো। ও আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। যে দরজা খুলল, ওর সামনে নকুল দাঁড়িয়েছিল। বৃষ্টিতে ভেজা, শ্বাস তীব্র আর চোখে একটু ঘাবড়ানো। পূজা, আমি আর অ্যান্ডি তোমাকে সব জায়গায় খুঁজেছি। যখন তোমাকে কোথাও খুঁজে পেলাম না, তখনই বিশ্বাস হয়ে গেল যে অ্যানসেস্ট্রাল হাউসেই তুমি থাকবে। বৃষ্টির ঠান্ডা পূজার হাড়েও অনুভব হচ্ছিল। ও অ্যান্ডিকে দেখে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারল না। কিছুক্ষণের মধ্যেই কারোর কিছু না বলাতেই নকুল ভেতরে এলো। পূজা চুপচাপ নিজের ঘরে চলে এলো, নিজের বিছানায় বসলো। নকুল আস্তে আস্তে ওর দিকে এগোলো। তখন পূজা ওর দিকে তাকালো আর চিৎকার করলো। নকুলের চেহারা এখন সাধারণ ছিল না। ওর চেহারার ত্বক ঢিলা হয়ে গেছিল, গালের মাংস নিচে ঝুলছিল আর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। পূজা ভয় পেছনে সরে গেল। পূজা কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? আমি তোমার বন্ধু। আমাকে ভুলে গেছো? পূজা চিৎকার করে বলল, না, তুমি আমার বন্ধু হতে পারো না। তুমি নিশ্চয়ই কোনো শয়তান। নকুল হঠাৎ করে খুবই ভয়ঙ্কর হাসি হেসে বলল, তুমি বলতে পারো যে আমি একজন শয়তান, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি তোমার সঙ্গেই রয়েছি, আর মনে রাখো, আমার এই অবস্থা তুমিই করেছো। পূজা 2 পদক্ষেপ পেছনে গিয়ে ঘরের থেকে বাইরে পাগলের মতন দৌড়াতে লাগলো। তখনই ডোরবেল বেজে উঠল। পূজা কাকা হাতে দরজা খুলল আর ওর সামনে অ্যান্ডি দাঁড়িয়েছিল। পূজা ওর গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভালো হয়েছে তুমি চলে এলে, নাকুলে না জানি কি হয়েছে। অ্যান্ডি ওকে একটু আলাদা করে বলল, পূজা, তুমি এসব কি বলছো? নকুল আইলো, ওর চেহারা ভয়ানক হয়ে গেল। কিন্তু তোমার বাড়িতে তো কেউ নেই, তুমি তো একাই থাকো, তাই না? না অ্যান্ডি, আমি সত্যি বলছি, নকুল এসেছিল। আমার সব সন্দেহ ঠিক। অ্যান্ডি ওকে খুব মন দিয়ে খুব গভীর নজরে ঘুরতে লাগলো। তারপর শান্ত স্বরে বলল, মনে হচ্ছে একাকিত্ব তোমার মাথায় ঘোর করেছে, জানো তো? পূজা, মনে হচ্ছে তুমি ভুলে গেছো নকুল মারা গেছে। এইটা শুনে পূজার চোখ ফেটে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল, দুনিয়া ওর চারপাশে আবছা হয়ে গেল। পূজা চুপচাপ নিজের ঘরে ফেরত এলো। এখন ওখানে কেউ ছিল না। বিছানায় বসে গেল। এক মুহূর্তে ও ভাবলো যে ও কি সত্যি ভুলে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পূজা জোরে চিৎকার করে উঠল আর ও নিজের মনেই বলতে লাগলো, আমার কিছুই মনে পড়ছে না, আমার
মনে পড়ছে না কেন আমি কি কি হয়েছিল। ও নিজের চেহারা ওঠালো, তারপরে পূজার নজর অ্যান্ডির দিকে গেল আর পূজা কেঁপে উঠল। অ্যান্ডির চেহারা সাধারণ ছিল না, ওর গালে মাংস ঝুলছিল, চোখ দিয়ে তাজা রক্ত বেরোচ্ছিল আর ওর ঠোঁটে এক ঠান্ডা হাওয়া ছিল। অ্যান্ডি পূজার দিকে তাকালো আর ভরা ভাঙা গলায় বলল, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই তো এত দূরে এসেছি। একটা ঠান্ডা হাত এসে ছুলো। পূজা দেখলো তো সেটা তানিয়া ছিল। সেরকমটা নয় যেরকমটা তানিয়াকে ও চিনত। ওর চেহারা ফোলা, চোখ সাদা, ঠোঁট কাটা আর ঘাড় একদিকে বেঁকানো, যেমনটা কেউ জোরে ওকে মুড়ে দিয়েছে। তানিয়া নিজের ভাঙা গলায় বলল, তুমি কখনো একলা থাকবে না পূজা, আমরা সব সময় তোমার সাথে থাকবো। পূজা এক চক্করের সাথে মাটিতে পড়ে গেল। সবকিছু অন্ধকার হয়ে গেল। অজ্ঞান অবস্থায় ও নিজের পুরনো হারিয়ে যাওয়া স্মৃতি ফিরতে লাগলো। চারজনে, পূজা, অ্যান্ডি, তানিয়া, নকুল একটা ঘরে একসাথে ছিল। পূজা একটা পুরনো বই পড়ছিল। ওর চোখে এক আলাদাই চমক ছিল। এসব কি ফালতু জিনিস পড়তে থাকিস, উইচক্রাফট এসব কিছুই হয় না। তুমি জানো না, এখানে খুবই ভয়ঙ্কর সিদ্ধি লেখা আছে, এক ধরনের উইচক্রাফট। কিন্তু কিরকম? কিছু উইচক্রাফট ক্ষতি করার জন্য হয়, আর কিছু নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আর তোমার স্বপ্নটা ঠিক কি? যখন আমি ছোট ছিলাম তখন মা আর বাবা আমায় একলা ছেড়ে চলে গেছিল। তারপর আঙ্কেলই আমায় বড় করেছে। এখন যখন তোমরা তিনজনে আমার বন্ধু, কিছু সময় পর তোমাদের সবার বিয়ে হয়ে যাবে আর তোমরা সবাইও আমায় ছেড়ে চলে যাবে। কি অসাধারণ! বিয়ে তো তোমারও হবে। কিন্তু আমি এরকম কিছুটা চাইছি যাতে যা খুশি হোক আমরা চারজন বন্ধু সব সময় একসাথে থাকি, সব সময়। ও বই খুললো আর বলল, চলো এই উইচক্রাফটটা পুরো করি, দেখি এটা বইতে লেখা আছে নাকি সত্যিতেও হয়। অ্যান্ডি, তানিয়া, নকুল ওকে অনেক বোঝালো, কিন্তু পূজা মানল না। কিছু মিনিট পর ঘরটা অন্ধকার করা হলো, একটা মোমবাতি জ্বালানো হলো। চারজনে হাত ধরলো, পূজা চোখ বন্ধ করলো আর বইয়ে লেখা মন্ত্র পড়তে লাগলো। শব্দের সাথে পরিবেশ বদলাতে লাগলো, হাওয়া ভারী হতে লাগলো, মোমবাতির আলো কাঁপতে লাগলো। আর তারপর হঠাৎ মোমবাতি থেকে কালো ধোঁয়া উঠলো, অনেক তেজ। সেই ধোঁয়া সোজা পূজার চোখের মধ্যে ঢুকতে লাগলো। পূজার চোখ সাদা হয়ে গেল। পূজা, তোমার চোখ কি হয়ে গেল? কিন্তু পূজা আর পূজা ছিল না। ও বিদ্যুতের মতো তীব্রভাবে তানিয়ার গলায় ঝাঁপিয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই তানিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু পূজা একই ঝাপটায় ওদের ধরে দেয়ালে ঠুকে দিল, যেন ওর মধ্যে কোনো অলৌকিক শক্তি চলে এসেছে। ওরা দুজনেও নিঃশ্বাস ত্যাগ করলো। পূজা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর ওর যখন জ্ঞান ফিরল, ওর সামনে তিনজন বন্ধুর লাশ পড়েছিল। পূজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এটা কি হলো? আমি এটা কি করলাম? সেই মুহূর্তে তিনজন লাশ ঝট করে উঠে দাঁড়ালো, চেহারা বিগড়ানো, চোখ সাদা, শরীর টান টান, আর এক রহস্যময় হাসি। তোমার উইচক্রাফট পূরণ হয়েছে, এখন আমরা সবাই সব সময় একসাথে থাকবো। এই পৃথিবীতে থেকেও আমরা নেই, কিন্তু তুমি বেঁচে থাকবে আর কখনো একা থাকবে না তুমি। পূজা চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরোলো, কিন্তু সেই রাতের পর থেকে ওর পৃথিবী আর একরকম ছিল না। পূজার জ্ঞান ফিরল আর ওর চোখ দিয়ে জল বেরোতে লাগলো, আর ওর সামনে সেই তিনজনের ভয়ঙ্কর চেহারা আবার দেখা দিল। তোমার সবকিছু মনে পড়ে গেছে। তুমিই তো আমাদের তিনজনকে মেরেছিলে। আমরা কি করে আলাদা থাকতে পারি তোমার থেকে? তুমি সব সময় শূন্যতা অনুভব করতে, কিন্তু এখন আর তুমি একলা থাকবে না।
পূজার চিৎকার শেষবারের মতন শোনা গেল। ওর চোখ উল্টে গেল আর ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, যেন ওর শরীরের মধ্যে এখন আর কোনো জীবিত আত্মা ছিল না। ও বেঁচে থেকেও যেন বেঁচে ছিল না, আর বন্ধুদের সাথে থাকা সত্ত্বেও ও এখন সব থেকে বেশি একলা ছিল। একাকিত্ব এখন ওর ভয় ছিল না, সেটা ওর ভাগ্য হয়ে গেছিল। একাকী, যেখানে জীবন্ত লোকও মারা যায় আর মারা লোকেরা সব সময় সাথে থাকে।